হাই ফ্রেন্ডস, অনেকে কোশ্চেন ছিল যে প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত এবং এটা কি করে ওয়ার্কস করে। তো সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো এবং টেস্ট করার কী কী পদ্ধতি রয়েছে সেটাও জানবো। তো আমি কোনো ব্র্যান্ডকে মেনশন করছি না, মার্কেটে অ্যাভেলেবল এরকম এইচসিজি উপরে দেখতে পাচ্ছ লেখাই আছে কিটের উপরে এইচসিজি, ঠিক আছে। তো একটা অ্যাকচুয়ালি এটা হরমোন। তো এই হরমোনটা যখন ফিমেলদের যখন বেবি কনসিভ হয় তখন তার ব্লাডে এবং ইউরিনে এই এইচসিজির মাত্রাটা চলে আসে, প্রেগনেন্ট না হলে হবে না, ঠিক আছে। তো এইবার যখন ইউরিন পাস করে, ইউরিনের মাধ্যমে এইচসিজি হরমোনটা রিলিজ হয় এবং এই এইচসিজি হরমোনটাই টেস্ট করা হয় এই কিটের মাধ্যমে যে মহিলাটি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। তো অ্যাকচুয়ালি প্রেগনেন্সি টেস্ট করা উচিত সব থেকে ভালো হয় সকালবেলায়, কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এইচসিজি লেভেলটা খুব ভালো থাকে ইউরিনে। আর টেস্ট করার পদ্ধতি বলতে গেলে সকালবেলায় যে ইউরিনটা পাস করবে সেই ইউরিনটা একটা কোনো বিকারে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে এই যে এইটার ডপারটা রয়েছে, ডপার দিয়ে এই হালকা করে প্রেস করে এটাকে টেনে নেওয়া হলো, ঠিক আছে। টেনে নেওয়ার পরে এই যে জায়গাটা এইখানে হচ্ছে 2 থেকে 3 ড্রপ ফেলতে হবে। ফেলার পরে 2 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখা যাবে যে এইখানে দুটো দাগ দেখা যাবে, দুটো দাগ শো করবে, ঠিক আছে। তো এখন যেহেতু কোনো ইউরিন দেওয়া নেই তো এখানে কোনো দাগ শো করবে না। তো এইখানে দেখতে হবে সি আর টিতে দুটো দাগ ভিজিবল হবে রেড কালারের। তো তখন জানতে যে মহিলাটি প্রেগনেন্ট। যদি সি দাগটা হচ্ছে রেড হয়, টি দাগটা হচ্ছে যদি হচ্ছে রেড না হয়, তাহলে জানতে হবে মহিলা প্রেগনেন্ট নয়। আর দুটো দাগই যদি হচ্ছে ভিজিবল না হয়, দেখা গেলো কোনো দাগ উঠলো না ইউরিন দেওয়ার পরে, তাহলে জানতে হবে টেস্ট কিটটি খারাপ রয়েছে। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি টেস্ট কতদিন পরে করা উচিত অনেকেরই কোশ্চেন ছিল। তো ইন্টারকোর্স করার পরে মিনিমাম 7 ডেজ পরে এই টেস্টটা করতে হবে, তবে এটা অ্যাকুরেসি আসবে। এমন নয় যে কালকে রাত্রিবেলায় ইন্টারকোর্স করলাম আর আজকে সকালবেলায় উঠে ইউরিন নিয়ে টেস্ট করতে বসে গেলাম, তো সেখানে কোনো টেস্ট রেজাল্ট আসবে না, এর কোনো মানে হয় না। তো মিনিমাম আফটার 7 ডেজ হয়তো পিরিয়ড আসছে না বা পিরিয়ড হতে লেট হচ্ছে, তখন এই এইচসিজি যে কিট রয়েছে বাজার থেকে কিনে নিয়ে এটাকে ঘরে টেস্ট করে কনফার্ম হওয়া যায় যে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।